সকালবেলা আমি আর আমার ছোট ছেলে কিন্তু ঝুড়ি নিয়ে আমার সবজি বাগানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এখান থেকে আজকে আমি কলমি শাক এবং লাল শাক তুলে নিব। আর অন্য যে শাকগুলো আছে মূলা শাক বা পালং শাক ওগুলো আজকে তুলব না। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে কিন্তু লাল শাকগুলো তুলে নিলাম, তুলে গোড়ার অংশটা কেচি দিয়ে কেটে নিলাম। আর এরপর আমি কলমি শাকগুলো তুলে নিব। কলমি শাক দেখেন আমি কিভাবে করছি, মাথার অংশ থেকে কেটে নিচ্ছি, গোড়াটা রেখে দিচ্ছি, যাতে কয়েকদিনের মধ্যে এই গোড়া থেকে আবার নতুন করে কুশি হবে, সেইগুলো কিন্তু আবারও খেতে পারবো। এরপর আমি চলে গেলাম আমার মরিচ গাছের কাছে। এগুলো কিন্তু দেশি মরিচ, দেখেন কত সুন্দর। তো দেশি মরিচগুলো আমি তুলে নিলাম। এরপর আমি তুলে নিব ক্যাপসিকাম মরিচ। এরপর আমি চলে আসলাম ক্যাপসিকাম গাছের কাছে। আর দেখেন এই ক্যাপসিকামগুলো কিন্তু লম্বা আর আরও বড় হবে, কিন্তু বড় হওয়ার আগে আমি কেটে নিচ্ছি, কারণ এটা সবজিতে এবং নুডলসে দিয়ে রান্না করলে এত মজা লাগে, তাই আজকেই কেটে নিচ্ছি। এরপর আমি আমাদের বাগানের ভিতরে চলে গেলাম, সোজা চলে গেলাম সাজনা গাছের নিচে। আর সাজনাগুলো এত বেশি উপরে ছিল, তাই তো একটা বড় লাঠি নিয়ে গেলাম। বড় লাঠি দিয়ে আমি সাজনার ডাল এই যে এভাবে নিচু করছিলাম। আর আমার ছোট ছেলে নিচে ছিল, ও হচ্ছে এগুলো ছিঁড়ছিল আর এই ভিডিওগুলো করে দিচ্ছিল কিন্তু আমার বড় ছেলে। যাই হোক, অনেক কষ্ট করে বেশ কতগুলো সাজনা নিয়েছি। আর আমাদের কাছে সাজনাগুলো কিন্তু ভীষণ মোটা আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। অনেকগুলো সাজনাই কিন্তু আমরা পেরে নিলাম। এই তো দেখেন কতগুলো সাজনা পেরে নিয়েছি। আর এই সাজনা ডাল দিয়ে মাছ দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা। এরপর আমি চলে গেলাম কাগজি লেবু গাছের কাছে। আর আমাদের কাগজি লেবু গাছে প্রচুর পরিমাণে লেবু ধরেছে। আর সবাই তো জানেনি কাগজি লেবুর যেমন ফ্লেভার তেমন কিন্তু টেস্ট। তো আমি 2টা কাগজি লেবু ছিঁড়ে নিলাম, কারণ ঘরে আরও লেবু আছে, তাই বেশি একটা ছিঁড়লাম না।